ইলিয়াস ইস্যুতে উত্তপ্ত ছিল সিলেটের রাজনীতি। অনেক আন্দোলন সংগ্রামের পরও কোনো হদিস মেলেনি তার। আবার এমসি কলেজের ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া কিংবা সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা, মোটা দাগে সিলেট হয়েছে গণমাধ্যমের শিরোনাম। বিদায়ী বছরে সিলেটের আলোচিত কয়েকটি ঘটনা নিয়ে থাকছে একটি রিপোর্ট। বছর জুড়েই উত্তপ্ত ছিল সিলেট। গুম, খুন, হরতাল, জ্বালাও পোড়াও সব মিলিয়ে পুরো বছরই আলোচনায় ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই পুণ্যভূমি। 17 এপ্রিল রাজধানী থেকে হঠাৎ উধাও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী। আন্দোলন সংগ্রাম আর গুমের প্রতিবাদে হরতাল কোনো কিছুই এনে দিতে পারেনি ইলিয়াস আলীকে। ঝরেছে স্ত্রী সন্তানদের চোখের জল, বেড়েছে প্রতীক্ষা। বাবার কোনো খবর জানি কিনা আমি কোনো জবাব দিতে পারি না, কোনো জবাব আমার কাছে নাই। ইলিয়াসকে ফিরিয়ে দেওয়ার দাবিতে তার গ্রামের বাড়ি বিশ্বনাথে বছর জুড়েই চলেছে আন্দোলন। ঘেরাও করা হয়েছে স্থানীয় থানাও। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন 3 গ্রামবাসীও। উল্টো মামলা হয়েছে নেতাকর্মীদের বিরুদ্ধেই। গঠন করা হয়েছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন। এবছরের শেষ দিনের মধ্যে ইলিয়াস আলীকে ফেরত দেয়া না হলে লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছে সংগঠনটি। জীবনের বেশ কয়েকটা বছর কাটিয়েছেন সিলেট এমসি কলেজের এই ছাত্রাবাসে। দুর্বৃত্তদের দেয়া আগুনে সেই ছাত্রাবাসটি পুড়ে যাওয়া দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট ছাত্রলীগ শিবির সংঘর্ষেই দেয়া হয় আগুন। বজ্রপাতে মৃত্যুর খবর গণমাধ্যমে আসে হরহামেশাই, কিন্তু একসাথে 13 জনের মৃত্যু, তাও আবার মসজিদে তারাবির নামাজ আদায়ের সময়। সুনামগঞ্জের ধরমপাশার সেই ঘটনা দেশে তো বটেই, ফলাও করে প্রচার হয়েছে বিদেশি গণমাধ্যমেও। বিদায়ী বছরে এই অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঝরেছে অনেক তাজা প্রাণ। ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় একই পরিবারের 8 জন সহ 13 জন, ওসমানীনগরে 8 জনের মৃত্যুর মতো বেশ কিছু সড়ক দুর্ঘটনা খালি করেছে অনেক মায়ের বুক। 2011 সালের টিপাইমুখ বাঁধ নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম হলেও 2012 সালে তা যেন অনেকটাই খেই হারিয়ে ফেলে। মানববন্ধন, 2-1টি সভা সেমিনার ছাড়া তেমন কোনো আন্দোলনই হয়নি। অনেকেই মনে করেন ইলিয়াস আলী নিখোঁজ হবার পর থেকেই হারাতে থাকে টিপাই আন্দোলনের গতি। আসছে বছরে ইলিয়াস আলী ইস্যু কিংবা রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে সিলেটের রাজনীতির মাঠ গরম থাকবে বলে ধারণা করছেন এই অঞ্চলের মানুষ।